ঢাকার ঐতিহ্যবাহী বিক্রমপুরে বিবিহানা পিঠা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। 1 লিটার দুধ সিদ্ধ করে ঘন করে নিয়েছি। এভাবে ঘন করে নিতে হবে। ডিম দিয়ে দিচ্ছি 2টা, 1 চিমটি লবণ দিলাম, মিক্স করে নিব। ঘন করে রাখা দুধ, 1 কাপ খেজুর গুড়, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2টা মিক্স করে এই পিঠাটা আমি বানাবো। আপনারা চাইলে শুধু খেজুর গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। মিক্স করা হয়ে গিয়েছে। 1 কাপ ঘি অবশ্যই দেওয়া লাগবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। চালের গুঁড়া 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি 2টা পিঠা একসাথে বানাবো। 1 কাপ ময়দা মিক্স করা হয়ে গেলে বেকিং পাউডার 1 চা চামচ, এলাচের গুঁড়া 1 চা চামচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। মিক্স করে নিয়েছি। ঘনত্বটা এরকমই হবে। নারকেল কুড়ানো মিক্স করা হয়ে গিয়েছে। এই 2টা পাত্র দিয়ে পিঠাটা বানাচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে পানি দিয়েছি। একটা কাপড় দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পিঠাটা বসিয়ে দিব। নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। পাত্রটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। আর একটা পাত্র পিঠাটা বসিয়ে দিয়েছি। 40 মিনিট অপেক্ষা করব। 40 মিনিট হয়ে গিয়েছে। পিঠাটাও হয়ে গিয়েছে, ক্লিন এসেছে। এই পিঠাটাও হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কিছু নারকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এত অসাধারণ হয়েছে। এভাবে খুব সহজে আপনারা বিবিহানা পিঠাটি বানিয়ে নিতে পারবেন। খেতে অসাধারণ হয়। কেকের মতো মনে হলো, পিঠাটা কিন্তু খেতে অন্যরকম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।